বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম দিন আপনাদের পড়ে শোনাচ্ছি। অক্ষর ব্রহ্ম যোগ। অর্জুন উবাচ, কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তমধি দৈবং কিমুচ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, ব্রহ্ম কিংবা অধ্যাত্ম কি কর্ম পুরুষোত্তম অধিভূত অধিদৈব কহ তার ক্রম। অনুবাদ, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কি, কাকে বলে, তা আমাকে স্পষ্ট করে বলো। তাৎপর্য, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তযোগ, যোগসূত্র এবং শুদ্ধ ভগবত ভক্তিরও ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বলা ব্যাখ্যা করা হয়েছে যে পরমতত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই নামে অভিহিত হন। জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মার সম্বন্ধ প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ, মন এবং প্রাণকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, প্রাণ, দেহ এবং ইন্দ্রিয়কেও বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলো করেছেন। যিনি সেই প্রশ্নগুলো যথার্থ উত্তরদানে চরম অধিকর্তা। শ্লোক, অধিযোগ্যং কথ কোহত্র দেহেস্মি মধুসূদন প্রয়াণকালে চ কথং গেয়হসি নিয়তাত্ত্বভি। শ্রীল প্রভুপাদের গীতার গান। অধিযোগ্য কিবা সেই হয় মধুসূদন, কিভাবে তোমাকে পায় প্রয়াণ যখন। অনুবাদ, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে তিনি অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন। তাৎপর্য, শ্রী বিষ্ণু এবং ইন্দ্র উভয়কে যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত সৃষ্টি আদি দেবতাদের, এমনকি ব্রহ্মা এবং শিবেরও অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করে। ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু এবং ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবসত্তার দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলো অসুরের মতন। আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্য, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছুই করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় না থাকতেও পারে। শারীরিক অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা না যেতেও পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার যেন এখনই মৃত্যু হয়, কারণ আমার শরীর এখন সুস্থ। তাই আমার মনরূপী রাজহংস যেন তোমার শ্রী চরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনরূপী রাজহংস ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন যে এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যু বরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার ভক্তি সেবা চর্চা সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকি, তাহলে কি যে ঘটবে তা তো আমি জানি না, কারণ সে সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে এবং আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। আর তাই তো আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হোক।
অর্জুন তাই প্রশ্ন করছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে একাগ্র রাখা যায়। শ্লোক শ্রী ভগবানুবাচ অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাব হধ্যাত্মুচ্যতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই, অতএব ব্রহ্ম। আমি ভগবান, সেই জন্য পরম ব্রহ্ম পরমাত্মা। আর যে ভগবান সেই যে পরম তত্ত্ব, সেই ব্রহ্ম জ্ঞান। কর্ম সে কারণ জড়, শরীর বিসর্গ, ভূত ভূত অনুভব, যার নাম শূন্যতার বর্গ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে। ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্য দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। তাৎপর্য, ব্রহ্ম নিত্য, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হল পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবসত্তাকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জড়জগতে জীবসত্তা যে রূপ প্রাপ্ত হয় সেটা তার স্বরূপ নয়। জড়জাগতিক ভাবনায় জীবসত্তা জড়জগতের উপরে আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার প্রকৃত স্বরূপ হলো নিরন্তর ভগবানের সেবা। জীবসত্তা যখন জড়জাগতিক ভাবনাময় হয়ে থাকে, তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবসত্তাকে বলা হয় জীবাত্মা এবং ব্রহ্ম, কিন্তু কখনোই তার তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবসত্তা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে মনে করে যে যে সে হচ্ছে জড় পদার্থ, অর্থাৎ তার জড় দেহটাই হচ্ছে তার স্বরূপ। আবার কখনো সে জড় বন্ধন মুক্ত হয়ে পারমার্থিক পরা প্রকৃতিতে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারে। তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা এবং পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়জাগতিক অথবা অপ্রাকৃত দেহপ্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে, জড় জগতে আবদ্ধ থাকে, তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটা প্রাপ্ত হয়। কিন্তু পরাপ্রকৃতিতে তার রূপ একটাই। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি ইত্যাদি শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো বা যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায়, তখন সে আবার এই পৃথিবীতে পতিত হয়ে মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।